এখানে শিফট অনুযায়ী আছে, শিফট অনুযায়ী থাকলে এক হিসাবে ভালো হয় যে আলাদা আলাদা সেটে এক্সাম হয়। আর দেখা যায় যে কোনো সিকোয়েন্স তো একই থাকে, মানে সবগুলা সেটের তো কোশ্চেন গুলা প্যাটার্ন আলাদা আলাদা থাকে, আলাদা থাকে। সো এই ক্ষেত্রে হ্যাঁ ভালো আছে। আর প্রিপারেশন যেটা সেটা হচ্ছে মোটামুটি। আর কোশ্চেন হার্ড হবে সেই মেন্টালিটি নিয়ে এসেছি, যেহেতু ডিউ এক্সাম দিয়েছি আমাদের আর্টসের, ভালোই হার্ড হয়েছে। সো সেই আশাবাদী নিয়েই এসেছি, ওইভাবে প্রিপারেশন নিয়ে এসেছি, মেন্টালিটিটা ওইভাবেও নিয়ে এসেছি যে একটু হার্ড হবে। তো দেখা যাক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন এক্সাম। তো প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, মানে মোট মিলায় আর কি ভালোই মোটামুটি। এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আসলে এক্সামটা হবে মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, এখন কোশ্চেন কেমন হবে সেটা তো আমরা জানি না। তো এর উপর নির্ভর করে আমাদের এক্সামটা দিতে হবে। তো কোশ্চেনটা যদি ভালো হয়, মানে কমনের মধ্যে আসে, তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ ভালোই হবে। আর যদি মনে করেন যে একটু মানে হার্ড হয়, তাহলে তো আমাদের। আমি নরসিংদী থেকে আসছি। আর প্রশ্নের প্যাটার্ন স্ট্যান্ডার্ড মানের হয়েছে। প্রশ্ন আলহামদুলিল্লাহ মোটামুটি দিছি, এখন আল্লাহ যা যদি চায় ইনশাল্লাহ আশা করি হবে। বাট প্রশ্ন আজকে ভালোই ছিল, খারাপ হয়নি। প্রশ্নের স্ট্যান্ডার্ড মানে ছিল প্রশ্ন। আর ওভারঅল আশা করা যায় আল্লাহ যদি কপালে রাখে তাহলে ইনশাল্লাহ হবে আশা করি। আমি নড়াইল থেকে আসছি, আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে জাহাঙ্গীরনগরে। ও হচ্ছে আমরা গতকাল আসছিলাম ঢাকায়, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল বিধায় মানে জাস্ট টাইমে এসে পৌঁছাতে পেরেছি। আর এখানে ভিতরে এসে কোনো সমস্যা হয়নি, যত সময় আমি পৌঁছাইছি। কিন্তু বাইরে অনেক জ্যাম ছিল, আমাদের যেহেতু বিভাগ খুলনা, এখানে যদি একটা হয় তাহলে হয়তো সুবিধা হয় সবার জন্য, যার যার বিভাগীয় শহর যেটা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসা, অনেক জ্যাম থাকে রাস্তাঘাটে, এই জন্য ওইগুলো হলে আমাদের পক্ষে সুবিধা হয়। দিচ্ছে এই বিভাগ থেকে আসছি। আসলে আমাদের জন্য যদি বিভাগীয় পর্যায়ে যদি ইয়াটা হইতো, সেন্টারটা আমাদের জন্য অনেক ভালো হইতো। আমরা যেমন গতকালকে আসছি আর কি, আসার সময় অনেকটা একটা কনফিউজ ছিল যে এখানে এসে থাকতে হবে হোটেলে, আবার ওইখান থেকে এখানে আসা জাম টাম থাকে। তো আমাদের জন্য মানে ভালো হয় যে বিভাগীয় যদি পর্যায়ে পরীক্ষাগুলো নেওয়া হয় আর কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছে। আমি এমনিতে নেত্রকোনা আমার বাড়ি, মেয়ে ময়মনসিং থাকতো। তো ওখান থেকে আসলে আসাটা অনেকটা দূর। আমার পরামর্শ এটাই যে যদি এই পরীক্ষাটা আপনার ওই বিভাগীয় একটা সিস্টেম থাকতো তাহলে এই স্টুডেন্টদের এতটা কষ্ট করতে হতো না। বিশেষ করে আর একটা পরামর্শ, এটা ওয়ার্ক ডেতে পরীক্ষাটা, বিশেষ করে আমরা জানি যে শুক্র শনিবারে পরীক্ষা হয়, বেস্ট হইতো। ওই যে জ্যামটা আমরা আমাদের বাচ্চাদের কষ্ট হয়েছে, অনেক বাচ্চারা বাস জার্নি করতে পারে না। এখন যখন আমার বাচ্চা বাসে জার্নি করলে সমস্যা হয়, আমি চাইছিলাম যে একটা সিএনজি প্রাইভেট নিয়ে, সিএনজিও এখানে আসতে চায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা খুবই সুন্দর প্লেস, কিন্তু আমাদের বাইরের স্টুডেন্টদের জন্য এখানে এসে পরীক্ষাটা দেওয়াটা কষ্টকর একটা বিষয়। এটা আমার পরামর্শ থাকবে। এবং এমনিতে তো ক্যাম্পাস অনেক সুন্দর। বছর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবার জন্য। এবছর যেটা হয়েছে যে যে স্লটগুলো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেহেতু এটা উইকেন্ডে আসলে পরীক্ষাটা নেওয়া হয়, সেই জন্য স্লট পাওয়ার একটা সংকট ছিল। আগামী বছর আমরা শুরু থেকেই এই প্রয়াস প্রস্তুতি নেব যাতে করে আমরা এই স্লটটি পাই, এবং নিশ্চয়ই আগামী বছর বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো। আসলে